মাঝরাতে কোচবিহারে চলল গুলি। তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সূত্রের খবর, কোচবিহার ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা চকচকা অঞ্চলের প্রাক্তন অঞ্চল সভাপতি রাজু দে বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ ঝিনাইডাঙ্গা এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় গুলিবিদ্ধ হন তিনি। জানা গেছে, কালো রঙের একটি স্করপিও গাড়ি করে দুষ্কৃতীরা এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। তৃণমূল নেতার ডান কাঁধে লাগে গুলি। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের দাবি, এই হামলা চালিয়েছে বিজেপি। এই প্রসঙ্গে চকচকা অঞ্চলের তৃণমূল চেয়ারম্যান মতিরঞ্জন দে বলেন, এই কাজ করেছে বিজেপি। আমরা দুষ্কৃতীদের শাস্তি চাই। ৪৫ মিনিট আগে রাজু জানতে পারি রাজু গুলিবিদ্ধ হয়েছে। আমরা তখন পার্টি অফিসে ছিলাম, সেই সুবাদে আমরা আসলাম। আমরা আশা করছি, যেটা মনে হচ্ছে আর কি, আমাদের বিরোধীরা যারা আমাদের বিজেপি দুষ্কৃতীরা ওকে গুলি করেছে, তার পুলিশ তদন্ত করে তার আইনগত ব্যবস্থা নেই, এটা আমরা চাচ্ছি দল থেকে। এটাই আমরা দাবি করছি। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। উত্তর কোচবিহার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের দাবি, এই হামলার পেছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই দায়ী। ওদের অনেক কর্মী সমাজ বিরোধী কার্যকলাপে জড়িত। নিজেদের অন্তর্দ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে। বিজেপির কোনো নেতা বা কর্মী এর সঙ্গে যুক্ত নয়। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।